রামায়ণ উত্তরকাণ্ড পূর্বভাগ প্রথম সর্গ। ঋষি সমাগম। রঘুনন্দন রামচন্দ্র রাক্ষস বিনাশ করিয়া রাজ্যপ্রাপ্ত হইলে ঋষিগণ তাহাকে অভিনন্দন করিবার নিমিত্ত অযোধ্যায় আগমন করিলেন। পূর্বদিক নিবাসী কৌশিক, যবকৃত, বৈদ্য, চবন ও মেধাতিথির পুত্র কথ, দক্ষিণ দিগবাসী ভগবান অগস্ত্য ও ত্রি, সুমুখ, বিমুখ, শস্তাত্রেয়, মুমুচু ও প্রমুচু, পশ্চিম দিক নিবাসী সশিষ্য উষদ্গু, কমঠ, ধৌম্য ও মহাতাপা রৌদ্রাস্য এবং উত্তর দিক নিবাসী অমলকান্তি বশিষ্ঠ, কাশ্যপ, অত্রি, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি ও ভরদ্বাজ, এই হুতাসন সমপ্রভ বেদ বেদাঙ্গ বিশারদ নানা শাস্ত্র সুনিপুণ মহাত্মা সপ্তর্ষি রামভবনে উপনীত হইয়া প্রতিহার দ্বারা সংবাদ প্রেরণার্থ দ্বারদেশে দণ্ডায়মান হইলেন। অনন্তর ধর্মাত্মা মুনিসত্তম অগস্ত্য প্রতিহারকে আদেশ করিলেন, দৌড়াই ক, দাশরথী রামচন্দ্রকে সংবাদ দাও যে আমরা এই সমস্ত ঋষিগণ আগমন করিয়াছি। মহর্ষি অগস্ত্যের আদেশক্রমে দ্বারপাল তৎক্ষণমাত্র রাজভবন মধ্যে প্রবেশ করিল এবং পূর্ণচন্দ্রকান্তি মহাত্মা রামচন্দ্রের সমীপে উপস্থিত হইয়া নিবেদন করিল, মহারাজ, ঋষিবৃন্দের সহিত ভগবান অগস্ত্য আগমন করিয়াছেন। বালমার্তণ্ড সংকাশ মহর্ষিগণ আগমন করিয়াছেন শ্রবণ করিবা মাত্র রামচন্দ্র দ্বারপালকে আদেশ করিলেন, সত্বর তাহাদিগকে ভগন মধ্যে আনয়ন কর, তাহারা যথাসুখে আগমন করুন। রামচন্দ্রর আদেশক্রমে দ্বারপাল সমাদরপূর্বক ঋষিদিগকে নানারত্ন বিভূষিত রাজভবন মধ্যে প্রবেশ করাইল। অনন্তর মহর্ষিগণ সমাগত হইলেন দেখিয়া রামচন্দ্র কৃতাঞ্জলিপুটে প্রত্যুত্থানপূর্বক প্রণত মস্তকে অভিবাদন করিয়া আসন প্রদান করিলেন। সশিষ্য ঋষিগণ ওই সমস্ত সুন্দর আস্তরণমণ্ডিত সুবর্ণ চিত্রিত কুশবিস্তৃত সুখসেব্য আসনে উপবিষ্ট হইলে রামচন্দ্র পাদ্য, আচমনীয় ও অর্ঘ্য প্রদানপূর্বক তাহাদিগকে কুশল জিজ্ঞাসা করিলেন। তখন বেদবিদ মহর্ষিগণ রামচন্দ্রকে কহিলেন, মহাবাহ রঘুনন্দন, আমাদিগের সর্ববিষয়েরই কুশল। এক্ষণে আমরা যে তোমাকে শত্রু নিধনান্তর কুশলী দর্শন করিলাম, ইহাই আমাদিগের পরম সৌভাগ্য। রাম, রাক্ষসরাজ রাবণকে বিনাশ করা তোমার পক্ষে গুরুতর কার্য নহে। তুমি সরাসন হস্তে ত্রিলোক জয় করিতে পারো, সন্দেহ নাই। ধর্মাত্মন, পরম সৌভাগ্য যে তুমি পুত্রপৌত্রের সহিত রাবণকে সংহার করিয়াছ। পরম সৌভাগ্য যে আজি আমরা তোমার হিতপরায়ণ ভ্রাতা লক্ষণের সহিত তোমাকে বিজয়ী এবং সীতা ও ভ্রাতৃগণের সহিত তোমাকে পুনঃসম্মিলিত দর্শন করিতেছি। রাজন, সৌভাগ্যক্রমেই তুমি প্রহস্ত, বিকট, বিলুপাক্ষ, মহোদর ও দুর্বুদ্ধি অকম্পন রাক্ষসকে বিনাশ করিয়াছ, যাহার ন্যায় প্রকাণ্ড দেহ ত্রিলোকে আর দ্বিতীয় বিদ্যমান ছিল না। রাম, পরম সৌভাগ্য যে তুমি সেই কুম্ভকর্ণকে সমরে সংহার করিয়াছ। দেবতার অবদ্ধ রাক্ষসরাজ রাবণের সহিত দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত হইয়া সৌভাগ্যক্রমেই তুমি বিজয়ী হইয়াছ। অথবা মহাবাহ, রাবণকে বিনাশ করা তোমার অসাধ্য ছিল না, কিন্তু দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত রাবণনন্দন ইন্দ্রজিৎ যে বিনষ্ট হইয়াছে, ইহাই পরম সৌভাগ্য বলিতে হইবে। মহাবীর, মহাবাল অতিকায়, যজ্ঞকোপ, কুম্ভ, নিকুম্ভ, জম্বুমালী, ঘটদর, দেবান্তক ও নরান্তক এবং মুনিগণের ভয় বিবর্ধক, নিয়ত নরঘাতী, রাবণের সমকক্ষ, যুদ্ধোন্মত্ত, মদগর্বিত, কালান্তক সদৃশ্য অন্যান্য বহুতর রাক্ষসদিগকে তুমি সৌভাগ্যক্রমেই অন্তকপ্রতিম সায়ক দ্বারা সমরে সংহার করিয়াছ। সৌম্য, সর্বভূতের অবদ্ধ মহামায়াবী ইন্দ্রজিৎ যুদ্ধে নিহত হইয়াছে শ্রবণ করি আমরা অতীব আশ্চর্যান্বিত হইয়াছি। মহাবাহ, পরম সৌভাগ্য যে তুমি সেই কালান্তকের ন্যায় আক্রমণকারী দেবশত্রুকে পরাজয় ও বিনাশ করিয়াছ। অতল বিক্রম কাকুৎস্থ, পরম সৌভাগ্যের বিষয় যে তুমি এক্ষণে বিজয়ী হইয়া ঋষিদিগকে অভয়দানপূর্বক পুণ্য সঞ্চয় করিলে। রামচন্দ্র তপঃশুদ্ধচেতা মহর্ষিবৃন্দের ঈদৃশবাক্য শ্রবণপূর্বক বিস্মিত হইয়া কৃতাঞ্জলিপুটে জিজ্ঞাসা করিলেন, মহাত্মাগণ, আপনারা মহাবল মহাবীর্য কুম্ভকর্ণ ও রাবণকে পরিত্যাগ করিয়া রাবণনন্দন ইন্দ্রজিতেরই ঈদৃশ প্রশংসা করিতেছেন কেন? ইন্দ্রজিতের প্রভাব, বল এবং পরাক্রমী বা কিরূপ ছিল? কি কারণেই বা সে রাবণ অপেক্ষাও শ্রেষ্ঠ হইয়াছিল? মহর্ষিবৃন্দ, আমি আদেশ করিতে পারি না, কিন্তু যদি এই সমস্ত বিষয় গোপনীয় না হয় এবং যদি আমার শ্রবণ করিতে কোনো আপত্তি না থাকে, তাহলে আমি যথাযথরূপে শ্রবণ করিতে বাসনা করি।
ভগবন কুম্ভজনে বাল্যকালেই কোন ব্যক্তি তাহাকে বর প্রদান করিয়াছিলেন? সে কিরূপ ইন্দ্রকে পরাজয় এবং কিরূপেই বা বরলাভ করিয়াছিল? উত্তরকাণ্ড পূর্বভাগ প্রথম সর্গ সমাপ্ত।